আমার আলোচনার বিষয় ছিল পরীক্ষা। কি পরীক্ষা? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই পরীক্ষায় যারা পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। পুঁজি না থাকলে পাস করা যাবে না। পুঁজির নাম ধৈর্য। পুঁজির নাম কি? হ্যাঁ, ওয়াবাশশিরিস বৃষ্টি আছে যারা গেছে যারা পাস, পরীক্ষায় পাস। হ্যাঁ, দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার হো। এত গরম, এক ভাই গেঞ্জি খুলে লেছে, তবে নিচেরটা হইল না। সাবধান, বাঙালির দোষ নেই, আবেগে কখন কি করে ফেলায়। बाजार से गुजर हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है। जिंदगी में बंदगी तू कर रही, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা ভালো লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? গান চলাচ্ছে এখন, এই হারমোনিয়াম একতারা গান ভালো লাগে, এছাড়া আর ভালো লাগে না। আবার বাংলাটা হলে না হিন্দি, বাংলাটা হলে না বাংলাদেশের যুবকেরা সব ইন্টারন্যাশনাল হয়ে গেছে। এক যুবক একটা হিন্দি গান মোবাইলে দিয়ে খালি লাফাইতেছে, নাচতেছে। কেউ লাফাও কেন? হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাও কেন? মজা লাগে। মদিনাওয়ালা নবী বলেছেন, যুবকেরা নবীর উপকার করেছেন, বুড়ারা বিরোধিতা করেছে। মনে আছে না? হযরত আলী নবীর হাতে আসলেন 12 বছরের আগে। 7, 10, 12 এর মধ্যে 27 বছরে কে আসলেন? জোরে বলেন। ওমর। নবীর দোয়া পাইছেন আলী। আলী কয়, আল্লাহ খুশি, টাকা পাইয়া তো খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। তবে ছাত্রদেরকে এই কথাটা বলেই যাই, ও ছাত্র বাবারা, জেনারেল লাইনে পড়ো আর মাদ্রাসার লাইনে পড়ো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, এলেমটা বিদায় হবে না, হবে না, হবে না। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য। তবে মাঝে মাঝে এলেমটাও চলে যাবে। যদি এলেমের সাথে আর এলেমওয়ালার সাথে বেয়াদবি করো, এলেমটাও সিনায় তখন আর থাকবে না। এলমেরা ইজাজু করদাম বেহসাব খলকেরা দাতান জওয়াবে বাসাওয়া। হযরত আলী বলেন, আমি ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না। এক নাম্বার কারণ, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালার ইলম সিনায় ডুববে, বিদায় হবে না। ছাত্ররা বলো, বিদায় হওয়ার একটা কারণ আছে না? কি? ইলমের সাথে বেয়াদবি। এই ছেলেরা, মেয়েরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইংরেজিতে কথা শিখছো, ওই নকল করতে গিয়ে ইংরেজির পৃষ্ঠা ছিঁড়া জুতার ভিতরে ঢুকাও। বিদ্যার সাথে গাদ্দারি করেছো, বিদ্যাও তোকে গাদ্দার বানায় দিবে। লিখেরা নকল কইরা পাস করছো, তোরা তো নকল কর্মেওয়ালারা পাশের ছাত্র না, এরা বিদ্যা চোর। কিছু জোরে পাও। যখন চেয়ারে বসবে তখন হবে টাকা চোর। কথা বলেন। লেখাপড়ার জীবনে বিদ্যা চোর, কর্মজীবনে সম্পদ চোর। কথা ঠিক?
আর আমরা জীবনে জেনারেল লাইনে না পড়লো এখনো বাংলার কোন কাগজ রাস্তায় ফেলে এটারে পাড়াই না, উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। ও আল্লাহর বান্দারা, যেই বিদ্যা আমাকে চেয়ারে বসাইছে, ওই বিদ্যার সাথে বেয়াদবি করলে বিদ্যা থাকবে না। আর যারা শিখাইছে এদের সাথে বেয়াদবি করলে ইলম থাকে না। হযরত আলী বলেন 2 নাম্বার কারণ, ইলম টাকাওয়ালার টাকা যত বাড়ে তত দুশমন বাড়ে, ইলমওয়ালার যত ইলম বাড়ে তত বন্ধু বাড়ে। ব্যবধানটা বুঝেননি? 3 নাম্বার ব্যবধান, টাকাওয়ালার যত বয়স বাড়ে সবার ঘৃণা বাড়ে, ইলমওয়ালার যত বয়স বাড়ে সবার মহব্বত বাড়ে। টাকাওয়ালা বুড়া হয়ে গেছে, বউকে মরে না কেন? ছেলেটা ইমাম সাহেব জালালি খতম বড়, বাবা যেন তাড়াতাড়ি মরে যায়। আর ইমামওয়ালা বুড়া হয়ে গেছে, হাটাজারি হুজুর চলতে পারে না, 2 হাত দিয়ে চলে। বড় বড় মুহাদ্দিসেরা লাইনে দাঁড়ায়, হুজুরের জুতাটা নিবে বরকত। ইলমের বরকত আছে না নেই? হ্যাঁ, যুবকেরা নবীর উপকার করেছে। ও যুবক, এখনো দেখো যুবকের সংখ্যা এই জমিনে তাকায় দেখবা, তোমার লাইনে বহু যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই। জেনারেল লাইনে থাকার পর এখনো বহু যুবক খাস খুঁজে আসে, খুঁজে পাইবা ডানে বামে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এক বেলার নামাজও ছাড়ে না। নাই আমাকে হুজুর টুজুর লাগবে না, তোমারে জুতার বাড়ি দিতে তোমার পাশের যুবকটারে আল্লাহ দাঁড় করাইবে। তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লো, তুই পারলি না কেন জুতা ল? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইছেন, আর এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে। একটু আগে বলছি, পুঁজিটার নাম কি? ধৈর্য। ধৈর্য বড় দামি এক সম্পদ। আল্লাহ বলেন এই ধৈর্য ধারণ যারা করবে তাদের অনেক অনেক পুরস্কার দিব। এর মধ্যে 2টা পুরস্কার দিব, সব থেকে বড় দামি। একটা দিব দুনিয়াতে, আর একটা পরকালে। দুনিয়ার পুরস্কারটা কি জানো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কয় ধৈর্য ধারণকারীর বন্ধু হয়ে যাব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যতদূর পর্যন্ত সুবহানাল্লাহর আওয়াজ তোমার চলে যাবে ততদূর পর্যন্ত ভিন্ন মাখলুক আছে নি, কথা বলে না, এরা তোমার পক্ষে হাসরের দিন সাক্ষী হয়ে যাবে। আরো আস্তে, জমিন সাক্ষী হবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, গাছ সাক্ষী হয়ে যায়, ভিন্ন মাখলুক সাক্ষী হয়ে যাবে। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের প্রথম বড় 2 পুরস্কারের একটা, দুনিয়াতে আমি আল্লাহ তার বন্ধু হয়ে থাকবো। আল্লাহ বন্ধু হইলে আর কোনো টেনশন